সুলাইমান নবী চলার জন্য একটা তখ্ত ছিল, তখ্ত যেটার নাম ছিল তখ্ত সুলাইমানি। সুলাইমান আলাইহিস সালাম এটার উপরে উঠতেন। তখ্ত সুলাইমানিতে উঠার সাথে সাথে বাতাস তিনি যেখানে যাইতে চাইতেন সেখানে তাকে মুহূর্তের ভিতরে নিয়ে পৌঁছায় দিত। এতটুকু ক্ষমতা আমার আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছিল। সুলাইমান নবী পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীদের বাসাও বুঝতেন। এমনকি কোরআন শরীফের ভিতরে আর আল্লাহ সুলাইমান নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুন নামাল। আছে কিনা? তাফসীর কিতাবের ভিতরে লেখে নামাল মানে হলো পিপীলিকা। সুলাইমান নবী ওই পিপীলিকার বাসাও বুঝতেন। আল্লাহ তার আলোচনা করতে গিয়া পিপীলিকার নামে একটা সূরা কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কোট করে দিলেন। আরে মুমিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি তার পরিবার সহ সৈন্যবাহিনী সহ তিনি যখন একদিন কোনো কারণে সফর করার উদ্দেশ্যে রাজ দরবার থেকে বের হইলেন, তখ্তের মধ্যে উঠলেন। এগুলাতেও হাজার হাজার লোক ধরত। তার সৈন্য সহ জিন্দির ভিতর থেকে একটা সৈন্য ছিল, একটা দল তার সৈন্য ছিল। মানুষদের ভিতর থেকে একটা দল তার সৈন্য ছিল। এমনকি পাখিদের ভিতর থেকে একটা দল তার সৈন্য ছিল। আরে ওই না আমার কথা না, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বড় চমৎকার করে বলেছেন, ওয়াহশারা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আমার আল্লাহ কোরআন শরীফের সূরা নামালের ভিতরে মর্মে বলেন, হযরত সুলাইমান নবীকে রাষ্ট্র পরিচালনা করার জন্যে আমার আল্লাহ তিন প্রকারের বাহিনী দিয়েছিলেন, তিনটা সৈন্যবাহিনী দিয়েছিলেন। তিন দল সৈন্যবাহিনী ছিল। এক দল ছিল মিনাল জিন্নি, জিনদের ভিতর থেকে একটা দল ছিল। দুই নাম্বার ওয়াল ইনসি, মানুষদের ভিতর থেকে একটা দল ছিল। তিন নাম্বার হলো ওয়াত-তায়রি, পাখিদের ভিতর থেকে একটা সৈন্যবাহিনী ছিল। তিনি শুধু পাখিদের ভাষা বুঝতেন তা না, বরং তার একটা সৈনিক দল ছিল পাখিদের ভিতর থেকে। সুলাইমান নবী একদিন রাজ দরবার থেকে বের হয়েছেন, তার সৈন্যরাও তার সঙ্গে বের হয়েছে। জিনদের ভিতর থেকে একদল, মানুষের ভিতর থেকে একদল, এমনকি পাখিদের ভিতর থেকে একদল। সুলাইমান নবী যে তখ্তের উপরে আরোহণ করে সারা পৃথিবী ভ্রমণ করতেন, এটার ছায়াদিত প্রাণীরা। সুলাইমান নবী যখন বের হইবেন, ছায়াদিত প্রাণীরা হঠাৎ করে দেখেন একটু জায়গায় ছায়া পড়ে না, তাহলে সেখানকার একটা প্রাণী পাখি ছিল, সেটা নাই। এটার নাম ছিল হুদহুদ পাখি। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পানির ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছিলেন। পৃথিবীর কত ফুট নিচে কোন জায়গায় পানি আছে, নিরাপদ পানি, স্বচ্ছ পানি, সেটা কিন্তু সে বলে দিতে পারত। সুলাইমান নবী দেখেন হঠাৎ করে ছায়া পড়ে না, একটু জায়গায় ছায়া পড়তে না। এই জায়গায় যে পাখিটার দায়িত্ব, তাকে এই পাখিটার নাম হলো হুদহুদ। তিনি হুদহুদকে তালাশ করে পাচ্ছিলেন না। না পাওয়ার একটা কারণ আছে। এই হুদহুদ আকাশে উড়ি উড়ি তার সহজাতীয় আরেক হুদির সঙ্গে ইয়ামনের মারিফ অঞ্চল, যেটাকে বলা হয় সাবা প্রদেশ, ওই সাবা প্রদেশে চলে গিয়েছিল। ওই হুদহুদ দাওয়াত করেছিল। সাবা প্রদেশের রানী ছিল রানী বিলকিস। সাবা প্রদেশের প্রধানমন্ত্রী ছিল একজন মহিলা রানী ছিল। আর যে বাহিনীর একটা ছিল হুদহুদ, সেই হুদহুদ দাওয়াত করে তাকে নিয়ে গেছে। সুলাইমান নবী রাগান্বিত হয়ে গেলেন। সুলাইমান নবী হুদহুদকে যখন তালাশ করে পাচ্ছিলেন না, তখন তিনি রাগান্বিত হয়ে বলেছিলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। আরে মুমিন, সুলাইমান নবী পাখিদের যখন খোঁজ খবর নিচ্ছেন, হঠাৎ করে যখন হুদহুদ পাখিকে তালাশ করে পাচ্ছিলেন না, সুলাইমান নবী তখন বলে উঠলেন, ফাকালা মালি। অতঃপর তিনি বললেন, আমার কি হলো? লা আরাল হুদহুদ, আমি হুদহুদকে দেখছি না। আসল কথা হলো, জ্ঞানী গুণী জানার ডাইরেক্ট কোনো জিনিস কেউ না দোষারোপ করে না, নিজের উপরে দোষটা চাপিয়ে দেয়।
জাতি করে এখান থেকে শিক্ষা নিতে পারে, তার কোনো ব্যর্থতা থাকলে সেখান থেকে যেন সে শিক্ষা নিতে পারে, সবক নিতে পারে। সুলাইমান নবী এত বড় বাদশাহ, ডাইরেক্ট তিনি হুদহুদের উপরে দোষ দিলেন না। দোষ না দিয়া সুলাইমান নবী তিনি বলতেছেন, কি হলো রে আমার, আমি যে হুদহুদকে দেখতে পাচ্ছি না, আম কানা মিনাল গায়বিন, সে অনুপস্থিত কেন, আমার সামনে থাকার কথা। রাগান্বিত হয়ে গেলেন, যেহেতু সুলাইমান নবীর অনুকূলে ছিল, অধীনস্থ ছিল পাখিটা, এজন্য তিনি শাস্তি দিতেই পারেন। কাহারও অধীনস্থ যদি কোনো প্রাণী থাকে, প্রাণী অপরাধ করলে শাস্তি দিতে পারে, তবে তার সিস্টেম মোতাবেক দিতে হবে। আমাদের সমাজের ভিতরে অনেক লোক আছে, দেখবেন ভোর উপরে রাগ করে, যখন পারে না রাগ করে গরুর উপরে রাগ মিটায়, এটা কিন্তু ঠিক না। সুলাইমান নবী তিনি অহংকার করলেন না, তিনি চিন্তা করলেন আমার তো দুঃসতি পারি। সুলাইমান নবী তাই বললেন, فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। সুলাইমান নবী বললেন, কি হল আমার, এই যে হুদহুদকে দেখছি না, হুদহুদ কেন অনুপস্থিত? রাগান্বিত হইয়া সুলাইমান নবী আবার জবাব দিয়া বললেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আসুক আমি তাকে মজা বোঝাবো, কঠিন থেকে কঠিন আমি তাকে শাস্তি দেব, একটা কথা বললেন। অথবা সুলাইমান নবী বললেন, আওলাদ বাহান্নাহু, যদি সে উপযুক্ত প্রমাণ আমার সামনে দিতে না পারে, তাহলে আমি তাকে জবে করে ফেলবো, হত্যা করে ফেলবো। অথবা তাকে না হয় হুদহুদকে উপযুক্ত প্রমাণ আমার সামনে উপস্থিত করা লাগবে। এক নম্বরে তিনি বললেন, আসুক আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব, যেহেতু এটা তার অধীনস্থ, তিনি কথা বলতেই পারেন। দুই নম্বরে আনা হয় আমি তাকে জবে করে ফেলব। যদি হত্যা থেকে তাকে বাঁচতে হয়, অবশ্যই তাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে। সুলাইমান নবী বললেন, অথবা তাকে নির্ভরযোগ্য উপযুক্ত প্রমাণাদি পেশ করে আমার সামনে, তার কারণ আমার সামনে দর্শাতে হবে, কারণ উপস্থাপন করা লাগবে। সুলাইমান নবী এই কথা বলি, পবিত্র কোরআন বলি, ফামাকাথা গায়রা বাইদিন, তিনি একটু সময় সেখানে টেনলেন। তাফসীর কিতাবে লেখে হয়তো আধা ঘন্টা সময় হতে পারে। সুলাইমান নবী সেখানে অবস্থান করলেন। এমন সময় তিনি তাকায় দেখে হুদহুদ, সেই হুদহুদকে তালাশ করার জন্য সুলাইমান নবী প্রাণীদের ভিতর থেকে সবচেয়ে দামি যে প্রাণী ছিল, যার নাম ছিল ঈগল, সবচেয়ে দামি এবং শক্তিশালী প্রাণী ঈগলকে তিনি পাঠায় দিলেন, যা ঈগলকে তালাশ কর। ঈগল যখন আকাশে উঠতেছিল, হঠাৎ করে দেখি হুদহুদ আকাশে উড়ে উড়ে আসতেছে। কিরে, আজকে তো তোর অবস্থা খারাপ হয়ে যাবি, সুলাইমান নবী তোকে তালাশ করে পায় না, কোথায় গিয়েছিলে? হুদহুদ বলে, আমি গিয়েছিলাম ইয়ামনের মারিফ অঞ্চলে। ওই অঞ্চলে একটা রানী আছে, দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, তার সৈন্য একজন হুদহুদ আমাকে দাওয়াত করে নিয়েছে। এটা এত সুন্দর এলাকা, এত সুন্দর ওই রানী, এত সুন্দর ওই রানী। আর রানী শুধু সুন্দর তা না, তার এলাকাটাও বড় সুন্দর, চমৎকার, দেখতে বড় ভালো লাগে। কিন্তু আমি আশ্চর্য এক ঘটনা সেখানে দেখে আসছি, আমি সেটা সুলাইমান নবীর কাছে বর্ণনা করব। ঈগল বলে, যদি উপযুক্ত প্রমাণ দিতে পারস তাহলে বাঁচবি, না হয় তোকে হত্যা করা হবে। এবার এই হুদহুদ পাখি জবাব দিয়া বলি, তাহলে টেনশন নাই, আমি উপযুক্ত প্রমাণ দেব, অবশ্যই প্রমাণ দেব। মুহূর্তের ভিতরে এসে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুদহুদ এসে আল্লাহর নবী সুলাইমানকে সালাম দিচ্ছে, হে আল্লাহর নবী সালাম গ্রহণ করুন। কিরে, তুই কই গেছিলি? গিয়েছিলাম আমি ইয়ামনের মারিফ অঞ্চলে। কেন গেলি? উপযুক্ত প্রমাণাদি আমার সামনে পেশ কর। হ্যাঁ, পেশ করব, সঠিক প্রমাণের সহিত আপনার সামনে এমন খবর আমি আপনার কাছে দেব। ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি
وجئتك من سبأ بنبأ يقين আরে মুমিন আর শিব হুদুদ বাকি বলছি আমি আপনার কাছে এমন একটা খবর নিয়ে আসি বিমা লাম তুহিত বিহি যেটা সম্পর্কে আপনার ধারণা নাই অথচ আপনি সারা পৃথিবীর বাদশা কিন্তু আপনি জানেন না আপনার রাষ্ট্রের ভিতরে ইয়ামনের মারিফ অঞ্চলের ভিতরে এমন একটা এলাকা আমি সেখানে গিয়ে পেয়েছি ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম সেখানে গিয়ে আমি একজন রানীকে পাইছি রানী খুব সুন্দর ওই সুন্দরী রানী ওই রাজত্বের মালিক ওই রাজত্বের বাদশা তামলিকুহুম তার হাতে ওই দেশের রাজত্ব এমন কিছু নাই আমার আল্লাহ তাকে দেয় নাই পুরা দেশের ভিতরে আল্লাহ নাজ নিয়ামত দিয়া ভরপুর করে দিয়েছে ওয়া উতিয়াত মিন কুল্লি শাই এমন কিছু নাই যা আমার আল্লাহ দেয় নাই দনে জনে মানে সব কিছু দিয়া আমার আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে এমনকি ওই রানীর জন্যে আরশুন আযীম একটা সিংহাসন রয়েছে যেটা 30 হাত লম্বা 30 হাত প্রশস্ত আবার 30 হাত উঁচা 30 হাত প্রশস্ত 30 হাত ফাঁস আবার 30 হাত লম্বা এত বড় একটা সিংহাসন এবং সিংহাসন পৃথিবীর অন্য কোথাও আমি দেখি নাই উদ্ভুত বলতেছে আমি দেখি নাই সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন বললেন ঠিক আছে তাহলে তুই বাচ্চা যাবি খবর যদি সত্য হয়ে থাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাইলে সেখানে গিয়ে কি দেখলা এত কিছু ইরানিকে আল্লাহ দিল ক্ষমতা দিল বলে সেখানে গিয়ে দেখছি ওদেরকে আমি পাইছি ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস এত কিছু পাওয়ার পরেও আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরেও এরা আমার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না গো আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না এরা সূর্যের পূজা করে আল্লাহ ছাড়া অন্যান্য মাখলুক সূর্য যখন উঠে সূর্যের পূজা করে ওই রানী আর সিংহাসনে যত দরজা জানালা আছে সব বন্ধ একটা দরজা খোলা যে দিক থেকে সূর্য ওঠে সূর্য যখন ওঠে তখন ওই রানী সূর্যকে সেজদা দেয় নাউজুবিল্লাহ হযরত সুলাইমান নবী তখন ভাবলেন তাহলে এই পাখি যে তুই খবরটা আনছে হুদহুদ তারে দিয়েই তার কাছে একটা মানে চিঠি পাঠাবেন একটা চিঠির বার্তাবাহক হবে পাখি আর চিঠিটা প্রেরণ করবেন সুলাইমান আলাইহিস সালাম যাই হোক এটা নিয়ে এসে যাবে তারপরে অনেক লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না আমি যে কথা বলতেছিলাম সুলাইমান নবী এই দিকটা এই পাখিটাকে যখন পাচ্ছিলেন না পাখি এসে উপযুক্ত কারণ যখন বর্ণনা করলো তখন তাকে পাঠায় দিলেন আর সে চিঠি নিয়ে গেল তারপরে কি হলো সেটা আমি আরেকদিন বলছি কিন্তু মাঝখানে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে এদিক দিয়ে গেলেন যখন রওনা হয়েছেন সফরে যাইতে যাইতে একটা পিঁপড়া প্রত্যাশিত অঞ্চল সেখানে গিয়ে তিনি ঢুকলেন পুরা দেশের মানুষ এই পুরা দেশে সেখানে শুধু পিঁপড়া এই রাজ্যটাই পিঁপড়ার রাজ্য সেখানে শুধু পিঁপড়ার বসবাস আল্লাহু আকবার আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা সেখানে শুধু পিঁপড়াই বসবাস করে পিঁপড়া ছাড়া এই রাজ্যে আর কিচ্ছু নাই শুধু পিঁপড়া বসবাস এমনকি সুলাইমান আলাইহিস সালাম ওই যে বলছিলাম তিনি পৃথিবীর সকল প্রাণীদের ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন ওই অঞ্চলের ভিতরে ঢুকলেন ঢোকার সাথে সাথে পিঁপড়াটির ভিতরে সে প্রধানমন্ত্রী ছিল সে আবার একজন মহিলা পিঁপড়া রানী আসিন রানী হেল প্রধানমন্ত্রী হে তার স্বজাতিকে উদ্দেশ্য করে পিঁপড়া তার রানী পিঁপড়া তার স্বজাতিকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিল এই ভাষণটা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও তো বুঝতেন ভাষা শুনে তিনি মুচকে হাসি দিলেন তাবাসসামা দাহিকা কোরআনে এসেছে তিনি তাবাসসুম মুচকে হাসি দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত পছন্দ করলেন সুলাইমান আলাইহিস সালামের সেই হাসিটাকে এত পছন্দ করলেন পিঁপড়ার ভাষা বুঝে তিনি হাসি দিলেন পিঁপড়া বলেছিল সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ার ভাষা বুঝে একটা হাসি দিলেন আর তিনি বললেন রব্বি আউজিনি আন আশকুর রব আপনি আমাকে শক্তি দান করেন আন আশকুরা নিয়ামাতা আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া করতে পারি আল্লাতী আনআমতা আলাই যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন ওয়া আলা ওয়ালিদাই আমার পিতামাতাকে দিয়েছিলেন
তার কারণ হলো সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধু বাদশাহ ছিলেন তা না, তার পিতাও বাদশাহ ছিল দাউদ আলাইহিস সালাম। তার পিতার নাম কি ছিল? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বাদশাহ ছিলেন। তাই তিনি বলতেছেন আল্লাহ মুসকে হাসি দিলেন যে পিঁপড়ার রানী তার অধীনস্থদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিছে। ভাষণটা কি দিছে? তোমরা যে যেখানে আছো সবাই এবার সিরিয়াল করে একত্রিত হয়ে করতে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসছে, ওটের উপরে সোয়ারি হয়ে, শক্তিশালী ওটের উপরে সোয়ারি হয়ে তারা আসছে। কোনো কোনো বর্ণনা আসছে তিনি তো তখ্তের উপরে সোয়ারি হয়ে আসছেন। এই বাহিনীর লোকেরা তোমাদের উপর দিয়ে চলে যাবে, তোমরা টেরও পাবে না, তোমরা একেবারে মানে কি হবে, নিষ্পেষিত হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, টের পাবে না। এই যে একটা ভাষণ দিল আল্লাহর কাছে এটা এত পছন্দনীয় হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসকে হাসি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শিক্ষা দিলেন যে একটা পিঁপড়ার রানী তার রাজ্যের মানুষের প্রতি, মানে তার পিঁপড়া জাতির প্রতি কি দরদ ছিল, সে তাদেরকে বাঁচানোর জন্য ভাষণ দিয়েছে।